বেরিয়ে পেলাম আমাদের রাজপথ দিয়ে একদম সুন্দর ওয়েতে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাব সেটা অতি অবশ্যই তোমাদেরকে রাস্তায় বলবো। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো শুরু করে দিলাম আজকের জার্নি। আর এই আমাদের সেই এক রাস্তা, যে রাস্তা তোমাদেরকে সবসময় দেখতে হবে প্রত্যেকটা নতুন ভিডিওতে, যদি আমি বাড়ি থেকে শুরু করি, কারণ এটা আমাদের বাড়িরই রাস্তা। চলো দেখি ওদিকে কোনো সো আমরা চলে আসলাম এখন 1 নম্বর এয়ারপোর্ট। আর দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট, যেটা খুব একটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ রেলিং আছে, তো ওই কারণে এদিক দিয়ে দেখানোটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে মধ্যমগ্রাম, দেন ক্রস করে বারাসাত দাগবাংলা মোড়, আর স্ট্রেট ময়না হয়ে চলে যাব রানাঘাট, কৃষ্ণনগর, তারপরে বেথুয়াডাউরি, দেন বহরমপুর। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মালদা 312, ডালখোলা হচ্ছে 425, কৃষ্ণনগর 82, বাকিরা সব দেখে নিতে পারছো। যে বলে এখানে বহরমপুর আছে, এখানে কালনি আছে। তো চলো, শুরু তো কখনই করে দিয়েছি, কোথায় যাচ্ছি এখনো। আমরা চলে আসলাম এখন হচ্ছে NH12, এটা হচ্ছে রানাঘাট বাইপাস। এরপরে আসবে কৃষ্ণনগর, সেইখানেও বাইপাস তৈরি হয়ে গেছে। আর কৃষ্ণনগরের নিচ দিয়ে আমাদের কাছে যেতে হবে না, এখন ওপর দিয়ে ডাইরেক্ট রাস্তা আমাদেরকে কৃষ্ণনগর কভার করে চলে যাবে একদম স্ট্রেট বহরমপুরের দিকে। তো রাস্তাটা খুবই সুন্দর করেছে, 4 লেন রোড করে দিয়েছে, মাঝখানে টোল ট্যাক্সও একটা মানে সামনে আসছে, সেটা এখনও পর্যন্ত শুরু হয়নি, তো সেটাও মনে হয় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে। তোমরা যারাই যেতে চাও শিলিগুড়ির দিকে, তাদেরকে আমরা বলবো ওল্ড দিল্লি রোড হয়ে না গিয়ে তোমরা অতি অবশ্যই কৃষ্ণনগরের এই রোডটা দিয়ে যেতে পারো, কারণ আজ থেকে 2 বছর আগে এর রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন রিসেন্টলি আমি গিয়ে যা দেখলাম, রাস্তা প্রচণ্ড মাখন হয়ে গেছে। শুধুমাত্র ওই ময়না থেকে রানাঘাট অবধি রাস্তাটা এখনও পর্যন্ত সিঙ্গেল লেন রয়েছে, বাকিটা ওটাও ক্লিয়ার হয়ে যাবে। হঠাৎ করে দেখে মনে হবে যে গাড়িটা তোমার সামনে চলে এসেছে। সো আমরা চলে এসেছি এখন বেথুয়াডাহরি, আর এখানে একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। মোটামুটি অলমোস্ট 110-20 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। আর এই তো বাইক দেখতে পাচ্ছ তুমি। আর এই হোটেলে এখন আমরা এসে জাস্ট দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো, দেন একটু বিস্কুট, তারপরে আর যদি কিছু টোস্ট ফোস্ট হয় তো সেটা খেয়ে আমরা এখানে বেরিয়ে যাবো। এখানে নয়েজ প্রচুর রয়েছে, আর সামনে একটা টোল প্লাজা রয়েছে। এটা কি টোল প্লাজা আমি জানি না, কারণ তখন আমার গোপর ব্যাটারি শেষ হয়ে গেছে, আর চেঞ্জও করতে হবে ব্যাটারি। আর এখানে বসে রয়েছে গোপাল আর আমি, এখন চা খাবো, দেন তারপরে সবার আগে খেয়ে নিতে হবে জল, কারণ এতটাই মুক্তকর লাগছে, জল না খেলে ঠিক শান্তি পাবে। চলো চাটা খেয়ে নিই। দাঁড়া এখন খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট আর ঘুগনি। আর এখানে গোপাল করছে ওর অফিসিয়াল ওয়ার্ক, যে কাজের জন্য এখানে আসা, এটা অফিসিয়াল ওয়ার্কের জন্যই এসেছি এখানে। এতে আমাদের একটা রাইডও হয়ে গেল, একটা কাজও হয়ে গেল। আর অবস্থা দেখেছো তো পুরো জ্যাকেট প্যাকেট নিয়ে। আর আমার ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো আছে, খুব একটা খারাপ নেই, মাঝে মধ্যে একটু রোদ দিচ্ছে, আর সুন্দর লাগছে বাইকটা এখান থেকে দেখো। তো চলো দেখি ঘুগনিটা
আর পাউরুটিটা খেয়ে নি। বললাম তো বেরোনোর সময় একবার দেখে নিতে হবে। নেই দেরি না, আচ্ছা আচ্ছা তাহলে কি করবি? হ্যাঁ কালো পেন, আমার তো সব নীল পেনে রেখা, কিন্তু আমার কাছে নীল পেন আছে, আমি নিয়ে এসেছি, আমি নীল পেন নিয়ে এসেছি, অসুবিধা নেই। বেতুয়া ডাওরি সেই জায়গা যেখানে আমি পড়ে গেছিলাম। এইখানে বসেছিলাম আমি আর গোপাল দুজনে মিলে, আর এইখানে এখন দাঁড়িয়েছি আমি। ঠিক 9 মাস আগে এইখানেই আমি উল্টে গেছিলাম মারাত্মকভাবে। এইখানে আবারও এইখানে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে 9 মাস আগে আমি এখানেই পড়ে গেছিলাম। 9 মাস আগে আমি এখানেই পড়ে গেছিলাম এই বাইক নিয়ে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তো এই জায়গাটাতে আমি পড়ে গেছিলাম বলে ওই কারণে এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ যে আমি কি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, কিভাবে পড়েছিলাম। সেম আমরা দুজনই ছিলাম, সেম এই বাইক ছিল, সেম পুরো এরিয়া। এখানে আগে ডিভাইডারটা থাকতো, এখানে পড়েছিলাম পুরো। বাড়ি তো এই তো সামনে, এই কৃষ্ণনগর। এখন বহরমপুর যাচ্ছি। চলো টাটা একদম। ওই জন্যই দাঁড়িয়ে দেখছিলাম আমি। চলো একটুখানি পুরনো স্মৃতি একটু ঝালিয়ে নিলাম। পুরনো যত কাজ তোমরা করবে সব কিছু থেকে একটু ঝালানো উচিত, সেগুলো আবার রিক্রিয়েট করা উচিত। মানে রিক্রিয়েট না, রিক্রিয়েশন মনের মধ্যে করা উচিত। তাতে কি হবে, তুমি বুঝতে পারবে যে তুমি কি ভুল করেছিলে আর সেটা শুধরালে কি সুবিধা হবে। চলো এইভাবেই চলবে জীবন, যদ্দূর যায় যাক। লেটস গো। হাওয়া কমে গেছে, হাওয়া দিতে হবে, দেখি কোথা থেকে পাই। এখনো পর্যন্ত বেতুয়া দহরি থেকে বেলডাঙ্গার মধ্যে যে কটা পেট্রোল পাম্প রয়েছে অলমোস্ট প্রত্যেকটাতে আমি ঢুকলাম, জিজ্ঞেস করলাম, পেলাম না। এই আর একটা পেট্রোল পাম্প দেখি এই পেট্রোল পাম্পটাতে হাওয়া হয় নাকি জানি না আমি। যদি হয় ভালো, না হলে আবার সেই এগোবো। মনে হয় না এটাতে হাওয়া দেওয়া যাবে, কিন্তু বুঝতে পারছি না, দেওয়া যেতেও পারে। হাওয়া দেওয়ার মেশিন আছে? আমাকে একটা কথা বলবে, সত্যি করে একটা কথা বলো তো। প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই এরিয়ায় হাওয়ার মেশিন খারাপ, তা না হলে মেশিন চলছে না। তো এইটা কি তোমাদের সবাই মিলিত লবি করে রেখেছে, না হাওয়া দেবো না, বাইরের লোকদের পয়সা খাওয়াবো? বলো তো আমাকে একটুখানি। আমার তো সন্দেহ হচ্ছে এটা পুরোপুরি। তোমার হাসিতে আমার মনে হচ্ছে তোমরা এটা বলে রেখেছো না তোমরা হাওয়া দেবে না। না না, তুমি একটা কথা বলো, প্রত্যেকটা পেট্রোল পাম্পে একই জিনিস। না সে বুঝতে পারছি আমি, কিন্তু পরপর 5খানা পেট্রোল, 6খানা পেট্রোল পরপর একই ব্যাপার।
তোমাদের হাওয়া নেই, মেশিন খারাপ, হাওয়া তুলছে না, নামছে না, উঠছে না। তোমরা বললে না সত্যি করে, যেন মনে হচ্ছে লবি তোমাদের কিছু কনফার্ম। তুমি হাসিতে বলে দিচ্ছে। হ্যাঁ, এই কথাটা ভালো লাগলো শুনে আমার। বুঝতে পেরেছো তো? বোঝো তাহলে। বুঝতে তো কেন হাওয়া দিচ্ছে না কেউ? ডেফিনেটলি কোনো হাওয়ার লবি আছে এখানে। তাহলে তোমরা কেউ পেট্রোল পাম্পে হাওয়া দেবে না। নাকি বল না, 5খানা পেট্রোল পাম্প পরপর একই কথা বলে। যেখানে যাবো সেটা হচ্ছে এই লেফট দিয়েও যাওয়া যায়, রাইট দিয়েও যাওয়া যায়। তো রাইট দিয়ে গেলে ঘোরা খুব একটা বেশি পড়ে না, কিন্তু লেফট দিয়ে গেলে কি এটা হচ্ছে পুরোনো রোড। তো আমরা ভাবলাম চলো একটু নদীর ধার দিয়ে, ইনফ্যাক্ট এটা হচ্ছে রেল লাইন, রেল লাইনের গা দিয়ে আমরা যদি একটা ট্রেন যেতে পারে দেখতে পারি তাহলে খুব ভালো হয়। এখানে একটা ড্রোন দিতে পারি। এই রাস্তাটা একটু গেলাম, ভালো লাগে। একটা যদি ট্রেন যায় এখান দিয়ে আরো ভালো লাগে। হ্যাঁ, এই তো এখনই ক্রস করি তো। তো আমরা অলমোস্ট চলে এসেছি কান্দির একটা বালিয়া রোড মোড়। এখান থেকে নেব হচ্ছে আমরা লেফট, বাজারের ভেতরে। এইটা এই ভেতর এখানে লাইন দিয়ে শুধু ফলের মার্কেট, মানে পুরো বাজার একদম এখানে। লাভলি। অন্য কোনো রাস্তা ছিল না? ওই মারলো, আমি দাঁড়িয়ে রয়েছি। সব কাজ মোটামুটি ডান হয়ে গেছে, আমরা বেরিয়েছি। রাস্তায় প্রচুর বৃষ্টি, ওই কারণে কিছু দেখাতে পারছি না তোমাদেরকে। চলো একটা জায়গায় দাঁড়াবো, তারপরে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলবো যে কী করেছি না করেছি, কত কী আমাদের কি কাজ করলাম আজকে মোটামুটি। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টে। আর আমি মেনলি কী কারণে করলাম, দেখো রেনবোটা কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে রেনবোটা। এই হচ্ছে ভিউ। সো মোটামুটি সব কিছু কাজ করে কমপ্লিট করে এখন ওয়েদার দেখতে পাচ্ছ খুব মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর আমরা চলে এসেছি দারচিনি রেস্টুরেন্টে, এটা হচ্ছে বহরমপুরের মধ্যে। আর এখানে এখন চা খাবো বলে এসে দাঁড়িয়েছি। আর গোপাল এখানে দেখো পুরো ল্যাথ খেয়ে গেছে, কী করছে। আর চাটা আমি বললাম দাদাকে যে একটা চা দাও, চা দিয়েছে দেখো, এত বড় চা শেষ করতে ট্রিমেন্ডাস মাথা খারাপ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কীভাবে শেষ করব। তো চলো, দারচিনিতে খাবার অর্ডার করে দিয়েছি, এখন এখানে চা খাবো, দেন খাবার খাবো, তারপরে আবার বেরিয়ে যাবো রাইডে, মানে বাড়ির উদ্দেশ্যে ডেফিনেটলি। এখন এখান থেকে আমাদের মোটামুটি 150-200 কিলোমিটার মতন রয়েছে। আর গাড়ির অবস্থা তুমি জানোই, মাঝখানে হঠাৎ করে দেখি আমার ব্রেকটা ধরছিল না, এই ব্রেকটা ধরছিল না, এখন আবার দেখি ধরছে খুব সুন্দর হয়, জানি না কী হয়েছে। চলো চাটা আগে খেয়ে নিই। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে। তো চলো খাবারটাকে খেয়ে নিই।
এখন বাজে 5:26 আর সূর্যটা দেখো পুরো একদম স্পটলাইটের মতন দিচ্ছে। 6 মাস বাদে? ও হ্যাঁ, নমাজ আগে এসেছিলাম। তো খাওয়া মোটামুটি ডান হয়ে গেল। নান ছিল আর এই ছিল, দেখলেই বলে। রেডি হয়ে আবার এই ব্যাগে গাড়ি হেলমেট পরে গাড়ি নিয়ে বাইক থেকে বাড়ি যেতে হবে, কারণ বিরক্ত লাগছে। গোপাল তো রেডি হয়ে গেছে পুরো, আর মুখটা দেখো পুরো জ্বলছে লিটারেলি, একদম আগুন জ্বলার মতন জ্বলছে পুরো ডিউটি এই সূর্যের জন্য। আর এই হলো হোটেলের অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, দারচিনি না, এটা হচ্ছে দারচিনি হোটেল। বহরমপুর যাওয়ার আগে কি মোড়টার নাম কি? বহরমপুর বাইপাস রোড। আর একটা যেটা নর্মাল রোড, যেটা আগের রোড ছিল বহরমপুরের, গঙ্গারপাড়ে যাওয়ার এই রোডটা, তাই তো? গঙ্গারপাড়ে যাওয়ার একটা রোড যেটা আগে পুরোনো রোড ছিল, আর বাইপাস রোডটা এখন হয়ে গেছে। তো যদি তোমরা এদিকে আসো দারচিনি, এখানে এই রেস্টুরেন্টে খাবার দাবার খেতে পারো, খুবই সুন্দর খাবার, আর প্রাইসও খুব রিজনেবল। আমরা যা খেলাম মোটামুটি রিজনেবল প্রাইসেই খেয়েছি। সেটা এখন দামটা বললে এখন আবার এখানে আবার কন্ট্রোভার্সি চলে আসবে, তো দাম কিছু আমি বলছি না। হ্যাঁ, তো তোমরা যদি বহরমপুরের দিকে আসো, তো বহরমপুর বাইপাস থেকে আরেকটা কানেক্টার তোমরা দেখতেই পাবে, যেটা ওল্ড একটা রোড, যেটা গঙ্গার পাড়ের দিকে চলে যায়। তো সেই রাস্তায় ঢুকলেই, কিছুটা ডিস্টেন্সে ঢুকলেই ডান দিকে দেখতে পাবে দারচিনি রেস্টুরেন্ট। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো চলো, খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। চলো বেরিয়ে পড়লাম। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে দারুচিনি। আমি তোমাদেরকে দারচিনি বলে দিয়েছিলাম ভুল করে। পুরো ফগ হয়ে গেছে। ধর ধর ফগটা মুছে দে। দিলাম। কি করে মুছবো দেখ। হাত দিয়ে মুছলো সালা। তো চলো, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া ডান হয়ে গেল, বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি, মনে হয় বাড়ি যাওয়ার আগে একটু টাকা ফেলবো। দাদা খাওয়াচ্ছে হনুমানকে, দেখে হেভি লাগছে, শুধু নিয়েই যাচ্ছে আর মুখে খাচ্ছে না। কি? হ্যাঁ, তো চলো, ট্রেন চলে গেল, এবার খুলবে, বেরিয়ে যাবো আমরা। বললাম সব কিছু খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে আরও আমাদের যেতে হবে অলমোস্ট 2 ঘন্টার রাস্তা, 83 কিলোমিটার। জানি না কেন 2 ঘন্টা দেখাচ্ছে, তো রাস্তা খারাপ আছে। আমি কোনোদিন দেখিনি এতটা বড় ট্রলার পড়াতে, ফার্স্ট টাইম আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি।
ওড়ালো। কষ্ট অতিক্রম করে, অনেক কষ্ট অতিক্রম করে দুজনে মিলে আমরা এট লাস্ট আসলাম ডাকবাংলো মোড়। মানে ট্রিমেন্ডাস জ্যাম, ট্রিমেন্ডাস অবস্থা খারাপ রাস্তার, আর অন্ধকারের মধ্যে গর্তগুলো তো বাদই দাও। তো এখন এখানে এই অন্ধকারে কিচ্ছু দেখানোর নেই। এয়ারপোর্ট তোমরা সবসময় আগেও দেখেছো, এই রাস্তা আগেও দেখেছো। তো ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা হবে আইদার বাড়ি অথবা লেক টাউন, দেখা যাক কী হয়। তো সেখানে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। তো চলো আমি ঢুকে গেলাম বাড়িতে, ব্যাগপত্র রেখে দিয়েছি, এখনও জ্যাকেট ছাড়িনি। মারাত্মক সুস্থ লাগছে, এখন স্নান করবো, দেন তারপরে ফ্রেশ হয়ে উপরে চলে যাবো এয়ারপোর্টে ঘুমাতে দেবেন আর কি। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে সেটাও কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।